হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ইমেজকে আমরা সার্কেলে রূপান্তর করতে পারবো। তাছাড়া আমরা একটি ছবির সাইজকে কিভাবে আমরা কমিয়ে আনতে পারবো। তার পরবর্তীতে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের মতো কিভাবে অনলাইনে একটি সফটওয়্যার ব্যবহার করা যায়। তারপরে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়। এই ব্যাপারগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক। এখন আমরা একটি ইমেজকে সার্কেলে রূপান্তর করব। তার জন্য আমরা crop-circle.imageonline.co ওয়েবসাইটে যাব। আপলোড অপশন থেকে আমাদের ছবিটাকে আমরা মার্ক করে ওপেনে ক্লিক করব। তারপর আমরা মাউসের সাহায্যে ছবিটার পজিশন পরিবর্তন করে নিব। প্রয়োজনে জুম ইন আউট করে নিব। সর্বশেষ আমরা ক্রপ সার্কেলে ক্লিক করব। কিছুক্ষণ সময় লাগবে, তারপর আমাদের ছবিটা ক্রপ হয়ে চলে আসবে। আমরা প্রয়োজনে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আমরা ছবির সাইজ কমাতে পারি। তার জন্য আমরা squeeze.apps ওয়েবসাইটে যাব। আমরা ছবিটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তারপর এখানে আমাদের ছবিটা অরিজিনাল সাইজ দেখাবে। পাশে আমরা ছবিটাকে কোয়ালিটি কতটুকু রিলিজ করতে চাই রিলিজ করে আমাদের সাইজটাকে আমরা কমাতে পারবো। আমরা এখন এটার সাইজটা কমিয়ে 30% দিয়ে দেখব যে এটার অবস্থাটা কি, যে কোনো ধরনের পরিবর্তন হয় কিনা। যদি না হয় তাহলে আমরা একটা নির্দিষ্ট সাইজ সেট করে কোয়ালিটি সেট করে আমরা সাইজটা ধরে নেব। এখন 26% দেওয়ার পর আহামরি কোনো পরিবর্তন হয় নাই। পাশাপাশি আমাদের ছবির সাইজ ছিল 20 MB, এখন আমরা পাচ্ছি হলো 436 KB। তারপর আমরা এই প্লাস ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেব। এখন আমরা দেখব কিভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তার জন্য আমরা remove.bg ওয়েবসাইটে যাব। আমাদের ছবিটা আমরা মার্ক করে ওপেনে ক্লিক করব। তারপর কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় পরে ছবিটাকে অটোমেটিকলি প্রসেস করে তারা দিয়ে দেবে। আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেব। আমরা photo.com ওয়েবসাইটের সাহায্যে ছবিকে এডিট করতে পারবো। তার জন্য আমাদেরকে এডিট এ ফটো অপশনে ক্লিক করতে হবে। তারপরে ওপেন ইমেজে ক্লিক করে ছবিটাকে মার্ক করে ওপেনে ক্লিক করব। আমরা চাইলে এখান থেকে আমাদের ছবিকে ক্রপ করতে পারবো, রোটেট করতে পারবো, রিসাইজ করতে পারবো। এখানে মোটামুটি অনেক ধরনের অপশন রয়েছে। আমাদের যেটা প্রয়োজন হবে আমরা করে নিতে পারবো। আমরা রিসাইজ করতে হলে শুধুমাত্র আমরা এখানে এই অপশনগুলোতে যদি আমাদের কতটুকু আমরা করতে চাচ্ছি দেওয়ার পরে আমরা জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমাদের ছবিটা রিসাইজ হয়ে যাবে। তারপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। এখন আমরা দেখব অ্যাডোবি ফটোশপের মতো একটি সফটওয়্যার অনলাইনের সাহায্যে কিভাবে ব্যবহার করা যায়। তার জন্য আমাদেরকে যেতে হবে photopea.com-এ। এখান থেকে আমরা ওপেন ফর কম্পিউটারে ক্লিক করে ছবিটাকে মার্ক করে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাডোবি ফটোশপের মতো করে সকল অপশন এখানে দেখতে পাবো। যে কোনো টুল আমরা ব্যবহার করতে পারবো খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।